আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমরা এই জায়গায় শালকাটায় আছি প্রায় এক সপ্তাহ হইল। গেল রবিবারে আসছি। তো এতদিন থেকে এই ঘরের মধ্যে তাই নুসরাত আপু পাই না। আমার কথা পাইবে না তো ফুলবাড়ি তো যাবার পারলাম না। ফুলবাড়ি ব্রিজ দিয়ে ঘুরতেছি, একদম ফার্স্ট মাথায় গেছিলাম যে ব্রিজে দিয়ে যাবো, ফুলবাড়ি যাবো, ঘুরে টুরে আসবো। তারপর যাওয়া হলো না। তো এই ব্রিজের মাঝখানে কয়েকটা ফটো উঠলাম। আমরাই চারজনে গেছি, চারজন টেনাটুনি। তো চারটা ফটো উঠলাম। চারটে হিতে কোনাগাতে যে এটি দিছি এটি ফটো, আর বেশি উঠি নাই। ব্রিজের মধ্যে বেশি কত নেই, খাড়ায় থাকুন যায় না, মানুষ আহে মানে এই জায়গায় ভিড় করন যায় না ওরকম। তো ভিড় আর করলাম না, তাড়াতাড়ি কয়েকটা ফটো উঠে নিয়ে এসে বললাম। তো এই দেখেন কত বড় বড় নদী, তো দেখে তো কীরকম লাগতেছে। জীবনে কোনোদিন আহিনি এদের সাইডে, তো আজকে ফার্স্ট। তো নুসরাতের আব্বু তো আমগর ছাড়াই 2 বছর হইলই এই জায়গায় আছে। তো একটু চিনা চিনা হয়ে গেছে, কিন্তু আমার মনে মধ্যে কিন্তু ভয় ভয় ভয়ে ভয়ে ঘুরতেছি, বেড়াইতেছি। গেতে গেতে আমরা যেমন একদম মানে ব্রিজের ফ্যাক্টরি, মানে ব্রিজের বস্তু যে বানায় ওই ফ্যাক্টরির ভিতরে, ওই জায়গায় গেলে মানে আরো কিরকম জানি লাগবে। তো নুসরাতের আব্বুর সাহসেই আমরাও ঘুরতে আসি, যেহেতু নুসরাতের আব্বু আছে তো আমার তো আর কোনো টেনশন নাই, এটি ভেবেই গেতেছি। কিন্তু মনের মধ্যে একটা ভয় আছে। তো দেখা যাক নুসরাতের আব্বু কত দূর নিয়ে যায়। তো ও কইতেছে একদম নিয়ে যাবো, যে পর্যন্ত হয়েছে কাহিনীটা ওই পর্যন্ত নিয়ে যাবো। তো আপনারাও সাথে থাকেন। আমার মনে হয় মেলা মানুষই দেখছেন, আমরাই মনে হয় বেশি পাশে পড়ে গেছি গ্যাপ ব্রিজটা দেখবার। আবার চাই তো আহায় হয় না। যখন ভাবলাম যখন ওই জায়গায় যাবো, শালকাটে যাবো, তখনই যাই দেখুন। এই দেখেন একদম ব্রিজের মাঝখানে ইসের মধ্যে আই পড়ছি না, ফ্যাক্টরিতে আই পড়ছি না, যে এমিরাও ফ্যাক্টরির মতো, এই পাশেও ফ্যাক্টরির মতো। এই দেখেন এলে বলে ব্রিজের উপরে সেট করে দিব। তো নুসরাতের আব্বু কইতেছি যে খালি তুলে তুলে নিয়ে ওই জায়গায় সেট করে দিব। তো দেখতে থাকেন। তো আমরাই মনে হয় পড়ে গেছি, মেলা মানুষ দেখছে এই ব্রিজটা। তো যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাস্তা দিয়ে গেতেছি, মানুষ খালি এলেই ভিডিও করতেছে। মেলা মানুষ পাইছি যে ব্রিজটা মনে হয় ভিডিও করবারই গেছে বা দেখবার জন্য গেছে। একটা দেখার জিনিস ভালো লাগলো। এই যে সারা রাস্তা গেতেছি, একটা বস্তু লক্ষ্য করবেন। তো লাস্টে আমি কমু কোন জিনিসটা লক্ষ্য করবার করতেছি। তো এই পাশে 2টা করে পোস্ট আছিল, এখন একটা করে পোস্ট। তো ওটাই আর আব্বু কইতেছে, তো এরকম জানি না। তো করে দিতেছি, গেতেছি, ভালো লাগতেছে, একটু ভালো লাগতেছে, একটু একটু টেনশনও হইতেছে। কি আর করবো, যাই নতুন জায়গা যেহেতু দেখার ইচ্ছেটাই আলাদা। নুসরাত নেয়না ফুর্তি পাইতেছে, নেয়না তো সারাদিন ঘরে থাকতে থাকতে একদম কিরকম জানি একটু হয়ে গেছে গা। ছোটো মানুষ, আমরা তো বড় মানুষ, একটু হয়েও থাকবার পাই, ও তো ছোটো মানুষ। তো এগুলো দেখে খুব ভালো পাইতেছে, মজা পাইতেছে, চিল্লাইতেছে, মনে আর পুরা ফুর্তি। তারপর আরেকটা বস্তু লক্ষ্য করবেন, আমগর ওই সাইডে কিন্তু ঘোড়াও নাই বা ঘোড়ার গাড়িও নাই। এই সাইডে আসার পর আমি কতগুলো যে ঘোড়া আর ঘোড়ার গাড়ি দেখলাম, মনে হয় এই সাইডে
ঘোড়ার গাড়িতে ঘোড়া এখনো মানে সেই চলে। রাস্তা দিয়ে গেলাম আইলাম দেখি কিছু হইলেই মানে ফার্নিচার টার্নিচার মানুষ নিয়ে গেতেছে ঘোড়ার গাড়ি তুলা, বা ইট নিয়ে গেতেছে, বালু পাথর নিয়ে গেতেছে। আমার ওই সাইডে কিন্তু নাই, আমার ওই সাইডে গাড়ি দিয়ে নিয়ে যায়। এই সাইডে এইগুলা দেখলাম, নেনা দেখে এলে দেখে খুব ফুর্তি পাইতেছে। নেনা তো কিছু পাবার পর না নুসরাত হয় আমার দেখো ঘোরা ঘোরা না, আমার ওই সাইডে না তো নাই, তাই দেখে ফুর্তি পাই। তারপরে এই দেখেন এলে দিয়ে নাকি পোস্টগুলো ঢালে। তো আমি দেখতেছি নুসরাতের আপু বয়ে বয়ে দিতেছে। তো ব্রিজের কাম দেখতে এসি কতক্ষণে যে শেষ হবো জানি না, যে লাই করে দিছে এলের মধ্যে সেট করবো নাকি। তো রাস্তা আর শেষ হইতেছে না, এতখানি গেতেছি আর ভিডিও করতেছি, করতে করতে হাত লাগিয়ে গেতেছে, তাহলে আমরা ব্রিজের শেষ মাথা পাইতেছি না। তো শেষ মাথা পাইলে কিন্তু নদী, ওই নদীর ওই পাশেই দুটি টাউন, মানে ব্রহ্মপুত্র নদী, আর ওই পাশে হলো টাউন। ওই টাউন থেকে ধরেন জাম করে একটা শান্তির জায়গা, ওই পাশে আঙুরের বাড়ির একটা ওরকম থেকে নদীর পাড়টা এসে কিরম জানি একটা লাগলো যে এই নদী পার হয়ে আইসি। এই ব্রিজটা হলে ব্রিজের উপর দিয়ে যাবার কম, কিন্তু যতদিন হতেছে না নদী পার হয়ে আসে না। নদীটা দেখলে জানি কিরকম লাগে, ভয় লাগে। যারা নদী পার হয় নাই তারাই জানে কিরকম নদী পার হলে। তো দেখতে দেখতে আইসা পড়লাম ব্রিজের শেষ মাথা, এই যে এই নদী। তো নুসরাতের আপু এই পাশ দিয়েও যায় পার হয়ে, আমরা এই পাশ দিয়ে অন্য পাশ দিয়েছি, 3 সাইডে ঘাট আছে, এই ঘাট দিয়েও যায় নুসরাতের আপু। এই দেখেন কত বড় নদী, এই নদী পার হয়ে আমরা যাই। নদীর উপরে যখন নৌকা থাকে তখন যে কিরকম লাগে, যে বাইরে চাইলেই মনে হয় যে আত্মাটা কিরকম শুকায় যায়, আত্মায় মনে পানি থাকে না। তো কি আর করবো, যেহেতু নুসরাতের আব্বু থাকে তাই আসাই না গো। খালি নুসরাতের আব্বু থাকে না, আমার যে বিয়ে হয়েছে তাও নদীর পার হয়ে যায় নাকি, বাবার বাড়ি যাই পার হয়ে নদী, আমার আর পাঁচ ছাড়তেছে না। বাবার বাড়ি যাই তাও নদী, এই ইসে আইলাম শালকাটা আইলাম তাও নদী। তো যাই হোক যার কপালে যেটা থাকে। তো দেখতে দেখতে আয় করলাম, তারপরে একটু এই জায়গায় খাড়া এসে একটু ভিডিও করলাম, যাতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবার পাই আর স্মৃতি হয়ে জানি থাকে। তারপরে নুসরাত যা দেখলেই খুশি হয়, এই যে ফুল দেখছে এলে করতেছে আমি একটু ভিডিও করি, আমার দেখো কত সুন্দর সুন্দর ফুল। আমি বললাম তুলো, এলে ফুল নাকি ও প্রথম দেখছে, এর আগে বলে দেখে নাই। আবার পায় মানে এরকম জায়গার মধ্যে তো যায় না, এলে মনে হয় চর মধ্যেই হয়, বীরের জায়গার মধ্যে হয় না। তো দুই বোনে পুরা ফুর্তি, নুসরাতে দেখা দেখি নাই নাও যায় খেলাইতেছে, তো দেখলেই বুঝবেন। এত বড় ভিডিও মনে হয় আমি আর আগে কোনো দিনও দিইনি। আমি মানে ভিডিও করতে করতে হাত নেগে গেছে, তাও কি করবো, একটু করলাম, ভালো লাগলো। ফার্স্ট আইসি আর ভিডিও করলাম যে আপনি করেও দেরো আমার মতো হয়তো আরও মেলা মানুষ আছে যে জিনিসটা দেখে নাই, পুরো আগ্রহ দেখার জন্যে। তো তার জন্যই ভাইবে করলাম। তো নাই এই জায়গায় দেন কত সুন্দর করে ফুর্তি পায়ে খেলাইতেছে, খোলামেলা জায়গা পাইছে তো তাই খেলায় মজা পাইতেছে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই যে নদীর মাঝখানে রম করে করে এই পোস্টগুলো ঢালে, ওই দিন সারা নদীতে একটা একটা করে পোস্ট ঢালছে। আমি ওইরকম জানি না, দেখতে দেখে দেখে কইতেছি ভুল, দুইটি মাফ করে দিয়েন। তো সারা রাস্তা আইলাম, কোনো দোকানপাট নাই, আর এই যে গেলাম আইলাম নুসরাতের আব্বু 1 টাকার কোনো বস্তু কিনে দিল না, দিব কোন থেকে, দোকানই নাই। তারপর সারা রাস্তা ঘুরে আমরা কিন্তু এটা ঘুরে আসার সময় ভিডিও কেমন লাগছে।